হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 12.1 এর 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, একটি গাড়ির প্রতিটি চাকার ব্যাস 80 সেন্টিমিটার। যদি গাড়িটি 66 কিলোমিটার/ঘন্টা বেগে চলে, তবে 10 মিনিটে প্রতিটি চাকা কতবার ঘুরবে? তার মানে আমাদের কি বলেছে যে চাকার ব্যাস দেওয়া আছে কত, 80 সেন্টিমিটার। ঠিক আছে, যদি গাড়িটি 66 কিলোমিটার/ঘন্টা মানে 1 ঘন্টায় কতটুকু যায়, 66 কিলোমিটার যায়, তাহলে 10 মিনিটে সে প্রতিটি চাকা কতবার ঘুরবে আমাদের সেটা বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে করব কি, চাকার ব্যাস। ঠিক আছে, চাকার ব্যাসটা আমাদের কত দেওয়া আছে, তো দেওয়া আছে চাকার ব্যাস কত, আমাদের কত দেওয়া আছে, আমাদের 80 সেন্টিমিটার। কি 80 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, তো চাকার, যেহেতু আমরা ব্যাস দিয়ে কিছু করতে পারবো না, কি ব্যাসার্ধ লাগবে, তো চাকার ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের, 80/2 মানে কত, আমাদের 40 সেন্টিমিটার। ঠিক আছে, এখন দেখো, যেহেতু আমাদের চাকার কি ঘূর্ণনের সংখ্যা বের করতে বলেছে, কি ঘূর্ণনের সংখ্যা, তার মানে কি, যে চাকাটা যে ঘুরবে, সেই চাকাটা যখন ঘুরবে সেটা কি আমাদের কালি ইউজ করতে হবে না আমাদের পরিধি ইউজ করতে হবে? যেহেতু আমাদের দেখো চাকাটা কি আমাদের বাইরের সাইডটা কি করে, আমাদের বাইরের সাইডটা, মানে চাকা দেখো, এবার যদি চাকা একটা ঘুরে তাহলে কি হয়, আমাদের বাইরের সাইডটা, হয়তো বাইরের সাইডটা কি লেগে লেগে যাবে, তার মানে আমাদের কি হবে, সেটা আমাদের পরিধি হবে, সেটা আমাদের কি কালি হবে না। ঠিক আছে, যেহেতু বাইরের সাইডটা আমাদের কি হবে, তার জন্য আমরা কি করবো, একে পরিধি ধরে নেব। ঠিক আছে, তো চাকার পরিধি আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো চাকার পরিধি, চাকার পরিধি আমাদের কত চলে আসলো, চাকার পরিধি কি আমাদের 2πr, যেহেতু চাকাটা কি আমাদের গোল মানে বৃত্ত হবে, তো 2πr, তো 2 × 22/7 ইন্টু কত আমাদের, আর কত আমাদের 40। ঠিক আছে, আর কত আমাদের 40। তো এখন দেখো এখানে কিছু কাটাকাটি আমরা করতে পারবো না, তো আমরা কি করে দেবো, একে মাল্টিপ্লাই করে দেবো। 2 × 22 × 40 আমাদের কত চলে আসবে, আমাদের 1760, আর নিচে কত আছে 7, সেটা আমরা রেখে দেব সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমাদের কি হয়ে গেল, চাকার পরিধি হয়ে গেল। দেখো কতবার ঘুরবে তার জন্য কি করতে হবে, প্রথম যে একটা চাকার পরিধি সেটা আমাদের বের করতে হবে, তাহলে কি আমাদের পুরো যে, মানে সম্পূর্ণ যে দেওয়া আছে 66 কিলোমিটার, সেটাকে যদি আমরা ভাগ করে দিই, এটা দিয়ে 1760/7 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, সেটা আমরা পেয়ে যাব। সাপোজ তোমাকে 100 টাকা দেওয়া হলো। ঠিক আছে, তোমাকে বললো যে 100 টাকায় 100 টাকার তুমি কলম কিনেছো। ঠিক আছে, তো প্রতিটি কলমের দাম কত, 5 টাকা। তাহলে তোমরা কি করবে, যে কয়টি কলম কিনেছি, তাহলে কি হবে, 100কে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, কত চলে আসবে, আমাদের 20 চলে আসবে। তো সেরকমই টোটাল যে আমাদের অতিক্রম করেছে কত, 66 কিলোমিটার অতিক্রম করেছে। ঠিক আছে, কি 1 ঘন্টা, মানে পার ঘন্টায় যদি 66 কিলোমিটার যায়, আমাদের 10 মিনিটের কথা বলেছে, তার মানে আগে আমাদের কি 10 মিনিটটা বের করতে হবে। তো 10 মিনিটেরটা যদি আমরা বের করে নিই, তারপর কি করব, আমরা এই চাকার পরিধিটা দিয়ে সেই 10 মিনিটের যে অতিক্রম করার দূরত্বকে আমরা ভাগ করে দিলে কি চলে আসবে, আমাদের চাকার ঘূর্ণন সংখ্যা চলে আসবে। ঠিক আছে, তো প্রথমে কি দেওয়া আছে, 1 ঘন্টায়, কি 1 ঘন্টা, তো 1 ঘন্টা বা কি আমাদের 60 মিনিট, তাই তো, একই তো, 60 মিনিটে চাকাটি অতিক্রম করে, চাকাটি অতিক্রম করে কত, আমাদের 66 কিলোমিটার, যেহেতু 1 ঘন্টা লিখে নিয়েছি, তো 1 ঘন্টা বা 60 মিনিটে চাকাটি অতিক্রম করে কত, 66 কিলোমিটার। তার মানে আমাদের কি করতে হবে, 1 মিনিট বের করতে হবে। এখানে দেখো কি দেওয়া আছে, 66 কিলোমিটার দেওয়া আছে, কিন্তু আমরা এখানে কি পেয়েছি, সেন্টিমিটার পেয়েছি। তার মানে সেন্টিমিটারের জন্য আমাদের কি করতে হবে, সেন্টিমিটারে আমাদের কি নিয়ে আসতে হবে। ঠিক আছে, সেন্টিমিটারে নিয়ে আসতে হবে।
তো এটাকে যদি আমরা করে দিই 66 কিলোমিটারকে যদি 60 তোমার সেন্টিমিটারে নিয়ে আসি, তাহলে দেখো প্রথমে যদি আমরা আনি 66 কিলোমিটারকে যদি আমরা মিটারে আনি, তাহলে কি হয় 1000 মিটারে কি হয় আমাদের 1 কিলোমিটার হয়। তার মানে আমরা একে কি করে দেবো, এখানে তোমরা এটা সাইডে করে নেবে 66, ঠিক আছে। যদি আমি কিলোমিটার থেকে মিটারে আনি তাহলে কি করতে হবে, আমাদের 1000 পূরণ করতে হবে, তাই তো। তারপরে দেখো আমাদের এখন এটা কি হয়ে গেল, আমাদের মিটারে চলে আসলো, ঠিক আছে। 1000 পূরণ করলে কি আমাদের মিটারে চলে আসবে। এখন আমাদের কি করতে হবে, সেন্টিমিটারে আনতে হবে। তো মিটার থেকে সেন্টিমিটারে আনতে গেলে কত হয়, আমাদের 1 মিটারে কত সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার হয়। তো আমরা পুনরায় এর সাথে কি করব, 100 মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে। তো টোটাল হয়ে গেল 66, 1 2 3 4 5, 5টা জিরো, 1 2 3 4 5টা জিরো হয়ে গেল। তো আমাদের এটা কি চলে আসবে, আমাদের সেন্টিমিটারে চলে আসবে। 1 ঘন্টা বা 60 মিনিটে চাকাটি অতিক্রম করে কত, 66 লাখ সেন্টিমিটার। তো আমাদের 10 মিনিটের কথা বলেছে, তার মানে প্রথমে আমাদের কি করতে হবে, 1 মিনিটে বের করতে হবে। 1 মিনিটে চাকাটি অতিক্রম করে কত চলে আসবে, 66 লাখ বাই কত চলে আসবে আমাদের, যেহেতু 1 মিনিটে নিয়ে আসলাম না, তো 60 মিনিটের থেকে 1 মিনিটে নিয়ে আসছি, তো 60 দিয়ে আমাদের কি করতে হবে, ডিভাইডেড করতে হবে, ঠিক আছে। এটা আমাদের কি হলো, সেন্টিমিটার হলো। কিন্তু আমাদের কি বলেছে, 10 মিনিটের কথা বলেছে, কি 10 মিনিট। তো 10 মিনিট, যেহেতু দেখো একটা জিনিস মনে রাখবে, বেশি থেকে যখন কমে আসবে না তখন ডিভাইডেড হয়, এবং কম থেকে যখন বেশিতে যায় তখন কি হয়ে যায়, আমাদের মাল্টিপ্লাই হয়ে যায়। দেখো 1 মিনিটের জন্য আমরা 60 দিয়ে ডিভাইড করেছি, যেহেতু 60 থেকে 1-এ আসছে তাই 60 দিয়ে ডিভাইড করেছি, ঠিক আছে। এখন কি হবে, দেখো 1 থেকে কোথায় গেলাম, 10-এ গেলাম। তার মানে আমাদের কি করতে হবে, এখানে 10 মাল্টিপ্লাই করতে হবে, 66 বাই 60 ইন্টু কত, আমাদের 10 চলে আসবে, ঠিক আছে। এই জিরো কেটে দাও, কেটে দিলে 6 দিয়ে কেটে দাও, তাহলে কত চলে আসবে, 6 11 66, 1 2 3 4 5, ঠিক আছে। এটা চলে আসলো আমাদের কি 10 মিনিটে অতিক্রম করা কি দূরত্ব। এটা কি 10 মিনিটে অতিক্রম করা দূরত্ব আমাদের কত চলে আসলো, 11 লাখ চলে আসলো। এটা কি সেন্টিমিটার চলে আসলো, ঠিক আছে। এখন কি বলেছে, আমাদের চাকার ঘূর্ণন সংখ্যা বের করতে। অল্প আগে কি বলেছিলাম, যে এটা আমরা দিয়ে টোটাল পেয়ে গেলাম, মানে যে কলমের কথা বলেছি, এটা আমি 100 টাকা দিয়ে কিনলাম, একটার দাম কত আমাদের 1760/7 সেন্টিমিটার বা টাকা। এটা দিয়ে আমরা একে ভাগ করে দিলে আমাদের কি চাকার ঘূর্ণন সংখ্যা বেরিয়ে আসবে, ঠিক আছে। তো সুতরাং চাকাটির ঘূর্ণন সংখ্যা, ঠিক আছে, চাকাটির ঘূর্ণন সংখ্যা। তো এই যে চাকার পরিধি বাই কি 10 মিনিটে অতিক্রম করা মোট দূরত্ব। তো 10 মিনিটে অতিক্রম করা দূরত্ব কত, 11 লাখ সেন্টিমিটার বাই কত চলে আসবে আমাদের 1760/7 কি সেন্টিমিটার। উপরে সেন্টিমিটার, নিচেও সেন্টিমিটার আছে, তো এই সেন্টিমিটার কেটে যাবে। তো এখন দেখো ইন্টু, দেখো এটা কি আছে, আমাদের ডিভাইডেড আছে। তো আমরা এত বড় সংখ্যাটাতে কি করতে পারবো না, ডিভাইডেড করতে পারবো না, তার জন্য আমরা কি করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করলে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা উল্টো হয়ে যায়, মানে উল্টে যায়, যেমন 7 উপরে চলে যাবে, 1760 নিচে চলে আসবে, ঠিক আছে। সেন্টিমিটার তো কেটে গেল। এখন দেখো এটা যদি কাটো, 0 দিয়ে 0 কাটো, তারপরে দেখো, তো আমরা এখন দেখো একে 11 দিয়ে কেটে দাও, ঠিক আছে। 11কে 11, 6 থাকে 66, 6 11 কত আমাদের 66, ঠিক আছে। একে যদি আমরা 11 দিয়ে কেটে দিই, 1 2 3 4টা 0, 1 2 3 4, ঠিক আছে। এখন 16 দিয়ে তোমরা 10,000কে ভাগ করে দাও, কত চলে আসবে আমাদের 625 চলে আসবে। আর এখানে মাল্টিপ্লাই কত রইলো আমাদের 7, ঠিক আছে। একে মাল্টিপ্লাই করে দিলে কত চলে আসবে আমাদের 4375। তো আমাদের চাকাটির ঘূর্ণন সংখ্যা কত, আমাদের 4375, ঠিক আছে। এটা আমাদের আনসার হয়ে গেল, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো নেক্সট আমাদের 5 নম্বর কি বলেছে, দেখো নিচে যে একটি বৃত্তের কালে চিহ্নিত করা আছে, যদি একটি বৃত্তের কালে এবং পরিধির সাংখ্যিক মান কি হয়, আমাদের
সমান হয় তবে বৃত্তটির আমাদের কি ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আর আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরে নিলাম 5 নম্বর ধরি, ঠিক আছে, ধরি বৃত্তের ব্যাসার্ধ কি আর আমরা ধরে নিলাম। ঠিক আছে, তো এখানে কি বলেছে যে বৃত্তের কায়ল এবং পরিধির সাংখ্যিক মান কি আমাদের সমান। তো প্রশ্ন মতে বৃত্তের কালি ইকুয়াল টু কি আমাদের বৃত্তের পরিধি। ঠিক আছে, তো বৃত্তের কালি কি পাই আর স্কোয়ার, বৃত্তের পরিধি কি 2 পাই আর। ঠিক আছে, দেখো পাই পাই চলে গেল, এখান থেকে একটা আর এখান থেকে একটা আর চলে গেল, তো আর সমান সমান আমাদের কত হলো 2 হয়ে গেল। তো আমাদের আর বৃত্তের ব্যাসার্ধ কত চলে আসবে 2 একক আমাদের চলে আসবে। ঠিক আছে।